সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে পড়তে চাইছো 2025 সালে, তো তোমাদেরই জন্য আজকের এই ভিডিওটা। তো যাদবপুর ইউনিভার্সিটির থেকে বি লিস্ট মানে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের যে ইউজি অ্যাডমিশন 2025, তা কিন্তু গাইডলাইন এবং নোটিফিকেশন এবং অ্যাডমিশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি সম্পূর্ণ ইনফরমেশন দেবো। তো তোমাদের আমি বলবো ভিডিওটা অবশ্যই এন্ড অব্দি দেখো। তো সবার প্রথমে বি লিস্ট কোর্সের যে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট সেটা দেখে নাও। সেটা হলো 7/7/2025। তো অলরেডি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। তো লাস্ট ডেট কিন্তু 7 তারিখ। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশনটা করে নিও। তো এবার আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে সেটা আমি বলে দিচ্ছি। তো এখানে দেখে নাও, যাদবপুর ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ আর্টস অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন বি লিস্ট কোর্স 2025-26, ঠিক আছে। তো এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা দেখে নাও কি চাওয়া হয়েছে। তো এখানে ডিফারেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, যে কোনো একটা হলেই তোমরা এলিজিবল। তো প্রথম যেটা আছে সেটা হলো অনার্স মেজর গ্র্যাজুয়েট 10+2+3, মানে এখানে বলতে চাইছে তোমাদের 10+2 মানে এইচএস পাস করতে হবে, ঠিক আছে। তার সাথে 3 বছরের যদি অনার্স তোমরা পড়ো তাহলে তোমরা এলিজিবল। এরপরে আছে পাস গ্রাজুয়েট, মানে জেনারেল ডিগ্রি যদি তোমরা পাস আউট হও, 12 করার পর যদি 3 বছরের জেনারেল ডিগ্রি তোমরা নিয়ে পাস আউট হও তাহলেও তোমরা এলিজিবল। তো এরপরে আছে ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মেডিকেল ল। তো যারা ডিগ্রি নিয়ে পড়েছো, মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে পড়েছো বা টেকনোলজি ডিগ্রি নিয়ে পড়েছো বা মেডিকেল ডিগ্রি নিয়ে পড়েছো বা ল ডিগ্রি নিয়ে পড়েছো, ঠিক আছে, তোমরাও এলিজিবল এই কোর্সটা করার জন্য। এরপরে আছে অনার্স মেজর পাস গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ এ সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্স। তো অনার্স বা পাস বা জেনারেল ডিগ্রি নিয়ে যারা পড়েছো যে কোনো স্ট্রিমের উপর, এবং তার সাথে যদি তোমাদের সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্স থাকে, তাহলেও তোমরা এলিজিবল এই কোর্স করার জন্য। তো বাকি এখানে পার্সেন্টেজ বলে দেওয়া আছে, সেটা আমি আর বলছি না। এখানে পার্সেন্টেজটা দেখে নিও, মিনিমাম কত পার্সেন্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে সব কিছু দেওয়া আছে, তোমরা এক এক করে দেখে নিও, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে অল অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ কমপ্লিটেড রেজাল্ট অফ ব্যাচেলার অ্যান্ড অর মাস্টার ডিগ্রি কোর্স অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইউজিসি অ্যান্ড কমপ্লিটেড রেজাল্ট ইন সার্টিফিকেট ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। এখানে বলা হচ্ছে যাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে তারাই একমাত্র এই কোর্সের জন্য আবেদন করতে পারবে, এবং যাদের কাছে রেজাল্ট আছে তারা একমাত্র আবেদন করতে পারবে। তো বাকি এখানে তেমন কিছু দেওয়া নেই, ঠিক আছে। বাকি রিজার্ভেশন পলিসি, ওবিসি পলিসি, এগুলো দেখে নিও, ওগুলো আর বলছি না। আর সিলেকশন প্রসিডিওর কিভাবে হবে যদি তোমাদের জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করার পর আমি নতুন ভিডিওতে বলে দেবো। তো আজকে এই ভিডিওটা এই অবধি ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তোমার যদি আমাদের চ্যানেল নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।